Hey guys, welcome back to our channel. তো আজকে হচ্ছে মানে কি বলবো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে জাস্ট বিকজ কি আজকে হচ্ছে আমার বেবির বেবি শ্যুট আই গেস ফটোশ্যুট বা যাই হোক আমি অত জানি না বাট বাচ্চাবেলায় যেই শ্যুটটা হয় সেই শ্যুটটা আজকে হবে ওর। তো কি বলে সকাল থেকে উঠে আমার বেবিকে আমি যেই বলেছি যে আজকে তোর শ্যুট আছে তো ও দেখি ফুল এক্সাইটেড আর এক্সাইটেড হয়ে ওকে বলেছি পাপা তোমার কিন্তু স্নান একদম চুপচাপ করতে হবে যাতে ভালো লাগে মুখটা। ও ফটাফট চান করে নিয়েছিল, করে খাবারও খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। এখন কি বলে আবার একবার ফিড করছে, তার পেটটা ভরে যাবে। ওরাও যারা শ্যুট করতে আসছে তারাও চলে আসবে, তারপর শ্যুটটা হবে। কি হবে না হবে তোমরা দেখতেই পারবে, বাট তার আগে আমি ইন্ট্রোটা চালু করলাম বিকজ ইন্ট্রোটা নিয়ে নিলাম তার আগে। কেন সকাল থেকে আমি ব্লগ করতে পারিনি ভেবেছিলাম, বাট একটু টাইম তার এরপরেই তোমরা দেখতে পারবে ওর চান হয়েছিল। কি বলে আমাদেরও চান টান হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা অনেক কটা ব্লগ দিয়ে দেখছিলে আমার দাড়ি রেখেছিলাম, বাট এই এদের চক্করে আমাকে আবার দাড়ি কাটতে হলো। তো দাড়ি কেটে নিয়েছি, যেটা কি আমার পছন্দ হচ্ছে না এক ফোঁটা, বিকজ একটা মুখ না আরও গোলগাল লাগে যখন দাড়ি কেটে দিই। দাড়িটা যখন ছিল তখন অনেকটা শার্প লাগছিল তাও। তো তোমরা কমেন্টে জানিও কোনটা বেশি ভালো লাগে, দাড়ি উইথ ফুল বিয়ার্ড নাকি উইদাউট মানে এই ছোট ছোট বিয়ার্ড, তো ওটা জানিও। আর এখন কি বলে আসুক, ততক্ষণ আমরা ওয়েট করছি, করি ও ফিটটা করে নিই, তারপর ও ক্যামেরায় আসবে। আর ও এখনও রেডি হয়নি, ও রেডি হবে, আমিও রেডি হয়নি। আমি মানে জাস্ট বাড়ির একটা জামা প্যান্ট পরে আছি বিকজ এর পরে আমার আবার বেরানোরও আছে, তো ওই জন্য। তো চলো তাড়াতাড়ি আসুক, তখন তোমাদের দেখাচ্ছি। সো বেবির ফিড হয়ে গেছে, পেছনেই আছে। আমি সরে গেলেই বেবিকে দেখতে পারবে, বাট দেখানো তো যাবে না, তাই দেখাবো না। আর কি বলে এরপর ওরা কখন আসবে জানি না, বললো ওকে আই গেস বললো কি উপরে আছে, তো চলে আসবে। আমার মেন কাজ থাকে তো ওয়েডনেসডে করে, একটু ওটাই নিয়েই একটা চাপ থাকে যে কতক্ষণে আসবে না আসবে বুঝতে পারছি না। আর কি বলে খাওয়া দাওয়া সবই কমপ্লিট। আমি খালি মাঝে মাঝেই না ভাবছি কি লাগছে ব্রো। এই যে এখন হয়ে গেছে ওর চেঞ্জেস, এইটা হয়েছে নতুন ড্রেস ওর। এই ড্রেসটাই ওর পরতে ইচ্ছে হয়েছে, কেন আগের ড্রেসটায় আই গেস এলাস্টিকটা অনেক টাইট ছিল তাই ব্যথা লাগছিল, তাই আমি চেঞ্জ করিয়ে দিয়েছি। এখন 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 ডুট্টু মা চিল্লাচিল্লি করছে, খালি খিদু পেয়ে গেছে আবার খেয়ে নিক। ও ফাইনালি এসে গেছে, তো বেবিকেও এই ঘরে নিয়ে চলে এসেছি। আর তাকু হেল্প করছে ওনাকে উঠতে, তো উঠুক তারপর দেখি কী কী প্রসিডিওর কী কী করে, তো ওগুলো তোমাদের সাথে শেয়ার তো করবোই, দেখাবোই। তো আর এখন কিছুক্ষণ ধরে আমরা একটু রিলস করলাম আর এসে গেছে, তো চলো আগে আসুক তারপর কথা বলছি। তো এখন এখানে কি বলে সেট আপটা করছে। কি জোরেই তো বলছি, কত জোরে বলবো। তো এই যে এখানে সেট আপ করছে, ইনি হচ্ছে ফটোগ্রাফার। তোমার একটু পেজটা বলে দাও, আমি তাও হ্যাঁ আমি তাও এখানে ইয়ে করে দেবো। হ্যাঁ, তো এই যে এখন উনি সেট আপ করছে, আর আমাদের বেবি ঘুমাচ্ছিল কিন্তু ওই ঘরে গিয়ে উঠে গেছে বলছে। উঠে গেলে সমস্যা হয় না, ঘুমালে বেশি বেটার? ঘুমালে বেটার, বাট ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, কখন খেয়েছো? একটু আগেই খেয়েছে, পেট ভর্তি আছে। তো পুরো আমি জিনিসগুলো দেখাবো, আমরা ফার্স্ট টাইম এগুলো এক্সপিরিয়েন্স করছি, কিছু জানি না, তো দেখা যাক। এই যে এখন বেবি এসে গেছে, এখন বেবিকে করা হবে র্যাপ আই থিঙ্ক। আর এই র্যাপটাই দেখতে খুব ভালো লাগে, একটা ডিমের মতো হয়ে যায়। এখানে র্যাপ করা হচ্ছে, এই র্যাপটা গিয়ে শিখে নে, তাহলে ওকে ইয়ে করে রাখতে পারবি মাঝে মাঝে। কিন্তু ওটা বেশ, এটা খুব হ্যাঁ আর থাকবে না, সেইটাই।
আমি দেখলাম বেবির শ্যুট হতে হতে একটু টাইম লাগবেই, তো ততক্ষণে আমি একটু কারখানা গিয়ে ঘুরে চলে আসি, বিকজ না হলে লেটও হয়ে যাবে। তো কারখানার কাজটাও তো দরকার, তো ওটা করে আমি ততক্ষণে চলে আসবো, ততক্ষণে বেবির শ্যুট হচ্ছে। তারপর আমি এসে আমার বেবির আর ওর মায়ের শ্যুট হবে। তো চলো ফাটাফাট 1 ঘন্টার মধ্যে আমি এগুলো করি, আগে চলো কারখানা যাই। সো কি বলে, কারখানা করে চলে এসেছি, বেশিক্ষণ আজকে থাকিনি। আর এসছি একটু যে মানে উনি এসছে যে ফটোগ্রাফার, তার জন্য একটু কিছু স্ন্যাক্স নিতে। তো দেখি একটা পেস্ট্রি আর কিছু একটা নিয়ে নেবো। আর সৌমিলি যদি খায়, সৌমিলি বনির জন্যও নিয়ে নেবো। তো দেখি ফোন করি ওদের, তারপর চলো মিওমোর থেকে নিয়ে নেবো। বেকার বোঝা যায় না কে কী খায়, তাই মিওমোরেরটা সবাই খায়, তাই এখান থেকেই নিয়ে নেবো। তো ফোন করে নিই দাঁড়াও। তো এটা হচ্ছে নেক্সট সেট আপ। আর এখন বেবি ওই ঘরে আছে, ওইটা সেট আপ হয়ে গেলে ওকে আনা হবে। তো ফার্স্ট সেট আপটা তো খুবই কিউট ছিল, সেকেন্ডটা শেল দিয়ে, তাই শেল চেষ্টা করবো। আচ্ছা সো বাড়ি পৌঁছে গেছি, জিনিস নিয়ে নিয়েছি, এখন যাই ওপরে। চলো গিয়ে বেবির শ্যুটটা কতটা হয়েছে ওটা দেখি, দেখতেও ভালো লাগছে বেশ। তো চলো তাড়াতাড়ি যাই। ওকে এখন সেকেন্ড টাইম র্যাপ করা হচ্ছে, আর ও করে দিয়েছে পটি। এরকম এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ, আমার গায়ে পড়েছে। ও বাবারে, ভাগ্যিস ও প্যাম্পার্স করা। মানে প্যাম্পারসটা খোলা হয়েছে জাস্ট অন্য র্যাপিং করানোর জন্য। আচ্ছা আচ্ছা, করে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হাতটা খোলাই থাকবে? এই যে এটা হচ্ছে থার্ড সেট আপ, এখানে ওর র্যাপিং হচ্ছে। আমি সেটআপ গুলো দিয়ে দেবো, তুমি এমনি তুলে রেখেছি, তুমি ওগুলো আচ্ছা আচ্ছা, আমাকে আলাদা আলাদা আমি স্ক্রিনেও দিয়ে দেবো। তুমি এডিট করে নিতে পারবে বাই চান্স তোমার যদি দরকার পড়ে। আমি তো রাখি। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন একটু তাকিয়ে থাকবে, দেখবে, ঠিক আছে? তুমি কি গার্ল, তুমি হচ্ছে গুড গার্ল, তুমি ঘুমাবে না, ঠিক আছে? ওকে, গুড গার্ল। তুমি হচ্ছে কি গার্ল, গুড গার্ল, ওকে? তো সব শ্যুট কমপ্লিট, খুবই ভালো হয়েছে। আর ও তো হ্যাটস অফ, এত মানে কি বলে কোঅপারেট করেছে ফটোগ্রাফারের সাথে, আমাদের সাথে। বাট অ্যাট দ্য এন্ড গিয়ে হয়তো ওর ফ্যামিলি ফটোর ইচ্ছে ছিল না, ও একাই মডেল হবে, আমরা না। তো তখন কেঁদে ফেলেছিল, বাট উঠেছে ভালো ভালো। তারপর আমরা কটা রিলসও বানালাম, তোমরা ওটা দেখতে পারবে, আমাদের ইনস্টা হ্যান্ডেলে দিয়ে রেখেছে আজকেই, ওটা তোমরা দেখতে পারবে। আর এই দেখো এখনো খাচ্ছে কি দুধ সাবু, বিকজ কিছু হয় এতে মিল্ক প্রোডাকশন। ওটাই। তো এখন ড্রেস চেঞ্জ করব, বেবি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আরেকটা কথা, যে দিদিটা ছবি তুলেছে, ওই দিদিটার আমি মানে নাম হচ্ছে স্বর্ণালী দিদি, আর আমি ইয়েটা ভুলে যাচ্ছি, কি বলে ইউজার নেমটা, তোমরা দেখতে পারবে আমাদের ডেসক্রিপশনে আর এমনি ভিডিওতেও। এত ভালো, মানে আমরা ম্যাটারনিটি শুটও একটা দিদির কাছে করেছিলাম, এটাও এই দিদিটার কাছে। দুজন, ওই এই দিদিটা আবার ওই দিদিটাকে চেনে, প্রফেশনাল লেভেল যেরকম হয় ওই রকম। আর এত ভালো বেবিকে, মানে আমরা খুবই স্যাটিসফাইড, মানে ফটো দেখে প্রত্যেকটা মোমেন্ট বেবিকে এত ভালো হ্যান্ডেল করছিল। ও কাঁদছিল, ওকে কিভাবে চুপ করাচ্ছিল আমি একটু শিখে নিয়েছি, ও যখন কাঁদবে ওকে ওরকম করে চুপ করবে। আর এইটা বিটুট শার্ট আমি পরেছি, একটু বড়ই,
বাট আমরা মানে সব হয়ে গেছে কমপ্লিট। এইবার এইবার আমরা দুজন যাব আই গেস আমার ডক্টর দেখাতে। আমি জানি না ও যেতে পারবে কিনা, তাও দেখছি। তো ড্রেস চেঞ্জ করি আমি, ও হয়তো এই পরেই চলে যাবে, বাট আমি ড্রেসটা চেঞ্জ করে নিই বিকজ ওভার ড্রেস লাগছে। আমি দেখিয়ে দিচ্ছি কিরকম, বিকজ ফর্মাল পরে আছি পুরোই এরকম। বাট একটা জিনিস বলবো, আমার এটা খুব পছন্দ হয় এই কালার কম্বিনেশনটা, বেজ আর হোয়াইট, মানে একটা আলাদাই লাগে। হ্যাঁ আমি অবসেসড, পেছন থেকে বলছে নিজেকে নিয়ে এত অবসেসড, বাট হ্যাঁ আই অ্যাম। আর এখন বেশি অবসেসড আমি অন্য কাউকে নিয়ে, আমার থেকেও, সেটা হচ্ছে আমার বেবি। আমি ওকে নিয়ে যত অবসেসড আমি জানি না আর কাউকে লাইফে আমি অত বেশি অবসেশন কারোর জন্য হবে, এটাই। তো চলো এবার আবার তোমাদের একটা বোরিং নিউজ দিই, যে আমার গলা তো ঠিক হয়নি, ওই গলাটায় এখনো চলে যাচ্ছে। তো আবার যাব ডক্টর দেখাতে আজকে। তো চলো আমি ড্রেস চেঞ্জ করি, ডক্টর দেখানোর জন্য একটা নর্মাল ক্যাজুয়াল কিছু পরি, যাবো। সো আরেকটা জিনিস আজকেই তোমরা এই ব্লগেই দেখতে পারবে, পুরোটা ব্লগ দেখতে থাকো, দেখতে পারবে যে আজকে আমাদের বেবির এসে গেছে দোলনা। তো ওইটা খুবই এক্সাইটেড আমরা। এই দেখো ও এক্সাইটমেন্টটা আর লোকাতে পারছে না বলে খাবার বানাচ্ছে, খুবই এক্সাইটেড। এইটা এসে আনবক্স করব, খুলে দেখবো কি আছে, কিরকম আছে, আর বেবি কিরকম রিয়াক্ট করে এটা পেয়ে। তো এখন আগে যাই ডক্টর দেখিয়ে আসি। আর আমি যেটা পরেছিলাম সেটা পরে নিলাম, একটা ট্র্যাক প্যান্ট ব্ল্যাক, একটা ব্ল্যাক টি শার্ট, কোয়ার্ডস হয়ে গেছে। তো চলো ফটাফট যাই। এই যে মা যাচ্ছে শুধু, কেন ও যেতে পারছে না, তো চলো। তো এই যে ওর এখন দোলনাটা এটা এসেছিল, ওটা এখন প্রদীপ সেট করছে। সেট করানোর পরে তোমাদের দেখাচ্ছি। আর ও আস্তে প্রদীপ। সো ফাইনালি লেগে গেছে ওর দোলনা, এই দেখো। স্নিক পিক হবে না, কোনো চাপ নেই। এতক্ষণ দোলনা সেট করছিলাম আমরা, আশা করি ও দোলনাতে কমফর্টেবলি। আর আমার ডক্টর দেখিয়ে আসলাম, ডক্টর বললো মেডিসিন দিয়েছে আবার। তো দেখা যাক মেডিসিন খেয়ে কমে কতটা কি হয়, তারপর বুঝতে পারবো। যতক্ষণ না কমছে বুঝতে তো যাচ্ছে না, বিকজ অনেক দিন ধরে এটা চলে যাচ্ছে। তো দেখি কি হয়। আর কি বলে, এখন ডিনার করতে হবে, রাত হয়ে গেছে অনেকটাই, আজকে সারাদিনে অনেক কিছুই হলো। ডিনার করব, ডিনারে আই গেস ওই বানিয়েছে মাশরুম। তো মাশরুম আর রুটি খাবো আমি, ওরা ভাত দিয়ে খাবে হয়তো। আর তারপর দেখি কি হয়, চলো।